দর্শক খেয়াল করবেন একটু ভালো করে। জানি না। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক দেখতে পাচ্ছেন পাঞ্জাবি কিন্তু কাঁচা নিছি, হাত আজ কাঁচা নিছি। আজকে দেখাবো প্র্যাকটিক্যালে ধনিয়া চাষ কিভাবে করতে হয় এবং রোপণ করতে হয় কিভাবে, সেটা অবশ্য পুরো প্রক্রিয়া অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করব। তো দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে অবশ্য কিছুই এটার ভিডিও তথ্যগুলো পাবেন না। পরে খারাপ মন্তব্য করবেন আর খারাপ কিছু বলবেন না, খারাপ মন্তব্য করবেন না। অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট জানাবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দর্শক প্রথমে শুরুতেই আমি এই বেডটা অবশ্য করে নিয়েছি। এটা আছে 3 ফিট বেড। 3 ফিট বেড তৈরি করে নিয়েছি, এটা আমি আগে তৈরি করছি। 3 ফিট বেড তৈরি করার পরে আমি এটার কিছু সার প্রয়োগ করব। এটা হচ্ছে পটাশ সার আর এটা হচ্ছে টিএসপি সার। এই যে টিএসপি সার, এটা হচ্ছে টিএসপি সার। পটাশ টিএসপি সার আমি অল্পটুক পরিমাণ দেবো, যেহেতু অল্পটুক বেড পরিমাণ মতো দেব। পরিমাণ মতো দেওয়ার পরে আমি এখান থেকে কিছু মাটি সংগ্রহ করব। মাটিটা সংগ্রহ করবো, মাটিটা এটা ঝুরঝুরে করে নিব। মাটিটাকে সুন্দর করে ঝুরঝুর করে নিব। ভিডিওটা অবশ্য বড় হবে, তারপরও দেখার চেষ্টা করবেন। মাটিটা ঝুরঝুরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নাঙ্গল টেনে নিব, যেহেতু পাড়ি করা হয়ে গেছে। এই পাড়িটা অবশ্য শাক ছিল, নাঙ্গল টেনে নিলাম। নাঙ্গল টেনে অবশ্য সার দিলাম। দর্শক খেয়াল করবেন একটু ভালো করে। জানি না এভাবে আপনারা দেখেন কিনা, অবশ্যই খারাপ মন্তব্য করবেন না। এবার নাঙ্গল টেনে সার দিয়ে দিবেন। শেষ, সার দেওয়া শেষ। সার দেওয়া শেষ। আমাদের মাটি এখন এইটাকে ঝুরঝুর করে নিতে হবে।
জোর জোর করে নিতে হবে। দর্শক, আমি একজন কৃষকের ছেলে, এই জন্য নিজে সবকিছু কমপ্লিট করে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও, সাধারণ মনে করবেন না। অনেকে অনেক মন্তব্য করবেন, নেগেটিভ মন্তব্য করবেন না অবশ্যই। যেহেতু দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঞ্জাবি পরে, সাধারণত কৃষকের কাজ কিন্তু এইভাবে না, শুধু কৃষকের কাজ আছে এই পোশাকে হয় না, পোশাক পরিবর্তন করতে হয়। আমি এই পোশাকে এই পার্টিটা অবশ্য কমপ্লিট করে দেখাবো। বীজটা ভিজা নেবেন 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজানোর পরে এটা আগে শিলপাটা দিয়ে ডলা দিবেন, এরকম করে ডলা দিবেন, অথবা সাম গাইনে পাড়া দিবেন। পাড়া দেওয়ার পরে রোদে দিবেন। রোদে কিন্তু এখনো শুকায় নেই, রোদে শুকাই নেবেন, শুকাইলে ঝরঝরা হবে। যেহেতু শুকায় নাই, সেক্ষেত্রে আমরা দেখি, চেষ্টা করি। না, দেওয়া যাবে না, হইলে আমরা বালু মিক্স করতে পারি অথবা ছাই মিক্স করে দিতে পারি। এভাবে উপরে ছিটা দিবেন, পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন যাতে ঘন না হয়, এক জায়গায় যাতে বেশি না পড়ে, সেদিক দিয়ে খেয়াল করবেন। আরো 3-4টে বাটি আছে, সেগুলো দেবো। এটা রেখে দিলাম। এখন এই যে প্রথমে যে মাটিগুলো আমি দেখছেন পাড়া দিয়ে একবারে ইয়ে হয়ে গেছে, গুঁড়ে হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। প্রথমে মাটিগুলো আমি যে নিলাম, ভেঙে নিলাম। এই মাটিগুলা আমি এখন নেব, আর তার আগে একটু হাত দিয়ে থাপা দেব, চাপ দেব, যাতে মাটি বীজগুলো নিচের দিকে যাবে। চাপ দিলে নিচের দিকে যাবে। দর্শক, হাতি দিয়ে থাবা দেওয়া শেষ, অথবা ফাউরা দিয়ে থাবা দিবেন, আর হালকা এভাবে অবশ্যই এইভাবে মাটিগুলা দিয়ে ঢেকে দিবেন। শেষ, আলগা মাটি দেওয়া শেষ, বীজগুলো ঢেকে গেছে অবশ্য। হালকা অবশ্য কলা বাদি দিয়ে ঢেকে দিবেন। এই হচ্ছে আমাদের ধনিয়ার বীজ রোপণের সঠিক নিয়ম। এভাবে কলা পাতা দিয়ে ঢেকে দিবেন।
দর্শক আমাদের কাজ শেষ, এটা পাটি দিয়ে ঢেকে রাখবেন অবশ্যই। এটা চারা যখন হবে অবশ্যই ভিডিওতে দেবো ইনশাল্লাহ। দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই চলে আসবো। আসসালামু আলাইকুম।